এবং যে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব এগুলা সৃষ্টিকারী এদের কুফল কি, এদের শাস্তি কি হবে, আল্লাহ তাআলা এদের জন্য কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা কাসাসের ৮৩ নম্বর আয়াতে বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, পরকালের এই আভাস আমি শুধু তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। পরকালের এই আভাস, এই বাণী, এই কথা অথবা এই সুসংবাদ আমি শুধু তাদের জন্য নির্ধারণ করে রেখেছি যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম, ভালো সুখবর তাদের জন্য, লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। আসেন, সমাজের মধ্যে ফিতনা, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব এগুলা সৃষ্টি হয় কেন? এক নাম্বার, একজন মানুষের জবানের কারণে। ঠিক আছে না? মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, গালাগালি, বিপর্যয়, ফাসাদ, ফিতনা এগুলা তৈরি হয় এক নাম্বার কিসের কারণে? মুখের কারণে। বলেন, কিসের কারণে? মুখের কারণে। দুই নাম্বার, এগুলা তৈরি হয় একজন মানুষের কৃতকর্মের কারণে। কিসের কারণে? কৃতকর্মের কারণে। এই দুইটা কারণে সমাজে ফাসাদ, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব তৈরি হয়। শুধু সমাজে না, পারিবারিকভাবে তৈরি হয়। শুধু পারিবারিকভাবে আর সমাজে না, রাজনৈতিক এবং রাষ্ট্রীয়ভাবে তৈরি হয়, হয় না? আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের সুসংবাদ তাদের জন্য যারা এমন বিপর্যয়, এমন ফাসাদ সৃষ্টি করে না। আল্লাহ এই ফাসাদ এবং বিপর্যয় কারা করে? হাদিস শরীফে নবীজি বলছেন, এই ফাসাদ এবং বিপর্যয় তারা তৈরি করে যাদেরকে দেখবা সমাজে ছোট কোনো বিন্দু পরিমাণ কারণ নিয়েই তারা ঝগড়াতে লিপ্ত হয়ে যায়। ছোট কোনো বিন্দু পরিমাণ কারণ নিয়ে ঝগড়াতে লিপ্ত হয়ে যায়, যা তার মুখের কথার দ্বারাই সমাধান হতো। এই জন্য আপনারা যারা আমার মুসলিম কেরাম আছেন, যারা পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের কাছে আমাদের আবদার হলো, আপনারা আপনাদের ভাই, আপনাদের সন্তানদেরকে বা আপনারা নিজেরা এমন কোনো কর্মের মাধ্যমে, কর্মের মধ্যে লিপ্ত হবেন না যে কর্মের দ্বারা ফিতনা তৈরি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, দ্বন্দ্ব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ থেকে হেফাজত করুন, পড়ে না আমিন। আচ্ছা, এই হাদিসটা আমি আরেকদিনও বলেছিলাম, আজকে আরেকবার স্মরণ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিন তাহাবা নুহবাতান ফালাইসা মিন্না। নবীজি বলছেন, যেই ব্যক্তি সন্ত্রাস করে, লুটতরাজ করে, ডাকাতি করে না, এমন আছে না? যেমন মনে করেন আপনার, এগুলা বলছিও আমি, এগুলা বিভিন্ন বিষয়ে এগুলা আসে। সন্ত্রাস করা, মনে করেন একজন মানুষের উপর জবরদস্ত, সে কোনো কিছু করে নাই, আপনার এলাকায় আসছে অথবা আপনার এলাকায় জায়গা কিনে আসছে, এদের থেকে ট্যাক্সের নামে ডাকাতি, লুটতরাজ বা মিষ্টি খাওয়ার টাকার নামে বিভিন্ন টাকা নিয়ে যায় না? আল্লাহ নবী বলছে, যারা এই তিনটা কাজ করে, এক নাম্বার সন্ত্রাস করে, দুই নাম্বার লুটতরাজ করে, তিন নাম্বার ডাকাতি করে, নবীজি বলছেন ফালাইসা মিন্না, এই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। তো নবীর দলভুক্ত যদি না হয়, তাহলে এই ব্যক্তি কি মুসলমান থাকে?